প্রতিদিনের মতো আপনাদের দিদিভাই এসে গেছে তার রান্নাঘরে কচু নিয়ে। কচু নাম শুনে চলে যাবেন না, ভিডিওটা অবশ্যই দেখবেন। হয়তো খাওয়াতে পারবো না, কিন্তু রেসিপিটা দেখবেন, দুর্দান্ত একটা রেসিপি। তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ কমেন্ট ধরে যাতে আমি আপনার চ্যানেলে যেতে পারি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছে আমার রান্নাঘরে কচুর একটা নতুনত্ব রেসিপি নিয়ে। প্রথমে আমি এখানে 500 গ্রাম মতো কচু নিয়েছি। কচুটাকে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে হাফ বাটি মতো টক দই নিয়েছি, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য নুন আর একটুখানি কসুরি মেথি হাতে মলচে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একে ভালো করে পেস্ট করে নেব। ব্যাটারটাকে তৈরি করে আমি এক পাশে মিনিট 10 জন্য রেখে দেবো। এদিকে কচুও বেশ সেদ্ধ হয়ে এসছে। এখানে আমি সাদা কচু নিয়েছি বড় বড়, যদি আপনারা গুঁড়ি কচু নিতে চান সেটাও নিতে পারেন। একটা কালো মাটির কচু হয়, ওটা হলে আরও দুর্দান্ত খেতে লাগবে। যাই হোক আমাদের এটা পাইনি বলে সাদা কচু দিয়ে আমি বানিয়েছি। কচুগুলোকে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা করে কচুর গাগুলোকে ভালো করে ছিলে নিলাম। ছিলে দুদিকটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি একে টুকরো টুকরো করে নেবো। যেমন 3 থেকে 4 টুকরো মতো করে নেব। যদি ছোট কচু হয় 2 টুকরো করে নিতে পারেন, বা গুঁড়ি কচু হলে তো গোটা গোটাও করে নিতে পারেন। তো কচুগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার এখানে কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, ছাঁকা তেলই কচুগুলোকে আমি ভেজে নেব। বেশ কড়া করেই এখানে কচুগুলোকে ভেজে নেওয়া হবে, একদম 90% ভেজে নেওয়া হবে, কারণ এরপর আর খুব বেশি রান্না হবে না। এখানে কিন্তু এর মধ্যে নুন হলুদ আমি কিছুই দিইনি, যেমন আলু ভাজা হয় সেইভাবেই ভেজে তুলে নিতে হবে। একদম সুন্দর একটা সোনালি কালার চলে এসছে। তো কচুগুলো তুলে ঠান্ডা করতে দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটাকে আমি আর একবার নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে আমি এই ঠান্ডা কচুগুলো ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু রেসিপি, একবার হলেও বাড়িতে করে দেখতে পারেন। তো ব্যাটারের মধ্যে কচুটাকে সুন্দর করে মাখিয়ে আমি মিনিট 10 মতো রেখে দেবো। এদিকে কচুটা মাখিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো। যেমন 2-3 টুকরো মতো আদা নিয়ে নিয়েছি, 5-6 কোয়া মতো রসুন কলি নিয়ে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি। ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণে দিতে হবে। আমি এখানে 3টে দিয়ে দিচ্ছি, যেহেতু 500 গ্রাম কচু। মশলাটাকে আমি ওদিকে পেস্ট করে নিলাম। এদিকে আমি কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি, আর দিয়ে দিলাম 3-4 চামচ মতো সর্ষের তেল। এখানে যদি আপনারা পুরোটাই মনে করেন ঘি দিয়ে করতে পারেন, আবার যদি মনে করেন শুধু তেল দিয়েও করতে পারেন। এটা আমি দুটো মিলিয়েই করেছি। ওই তেলটা হালকা গরম হয়ে যেতে ওর মধ্যে হাফ চা চামচ গোটা জিরে দিলাম, হাফ চা চামচ মতো হিং দিয়ে দিলাম, আর 1 থেকে 1.5 চামচ মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। করে নিয়ে ওর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচি করে কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে সুন্দর করে একদম নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বেশ একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ না হচ্ছে। তো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে পেস্টটাকে আমি দিয়ে দিলাম, যেমন কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। যে মশলা থেকে যখনই একটা কাঁচা গন্ধ চলে যাবে, বাস ওপর থেকে একটু তেল তেল ছেড়ে দেবে, বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। যেমন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটাকে অল্প অল্প একটু পানি দিয়ে কষাতে থাকবো। টমেটোর কাঁচা গন্ধও চলে গেল, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার ওই মশলার মধ্যে মেখে রাখা কচুগুলো আমি দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে সুন্দর করে 1-2 মিনিট নাড়াচাড়া করতে হবে, মশলার সাথে একদম মাখিয়ে নিতে হবে। কচু কিন্তু একদমই সিদ্ধ হয়ে আছে, খুব বেশি আবার নাড়াচাড়া করলে কচুগুলো ভেঙে যাবে, তখন আবার তরকারিটা অত দেখতে সুন্দর লাগবে না। দিয়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি গরম পানি দিয়েছি, যদি আপনারা মনে করেন ঠান্ডা পানিও দিতে পারেন। পানিটা দিয়ে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই অনেকখানি আছে। দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলবো। একদম আমাদের এই নতুনত্বর কচুর রেসিপি রেডি হয়ে গেছে। একদম উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, গা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে আবারও ঢাকনাটা ঢাকা দিয়ে আমি 1-2 মিনিট মতো রেখে দিলাম। বাস ঢাকনা খুলে একটা পাত্রে ঢেলে নেবো। গরম গরম রুটি পরোটার সাথে দুর্দান্ত একটা রেসিপি, বলে বোঝাতে পারবো না যে কী ধরনের একদম একটা রেসিপি কচুর।
তা বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। একটা কমেন্ট আপনার চ্যানেলে